তো এখন তো 26 চলে আসছে সাল। তো এমন কোন বিষয় নাই, আমরা প্রায় বিষয় যেগুলো বিষয় থাকতে পারে ওদের প্রায় বিষয় নিয়ে আলোচনা করতেছি। ওয়াজ তো এক একটা বিষয় অনেক লম্বা বিষয়, এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, সারা 10 শেষ করা যাবে না। এক একটা বিষয়ের ফজিলত, এক একটা বিষয়ের মানে কি হতে পারে, ক্ষতি কি, এই অনেক লম্বা বিষয়, কিন্তু আলোচনাতে এক রাতে সব আলোচনা করা যাবে। তাই একটু সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়, সব ওয়াজে করা দরকার, ঠিক না? ঠিক ধরে কর, ওষুধ তো সব জায়গায় দেওয়া দরকার। আমার ভাইরা বাবা, তাহলে মা বাবার দাম আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিলেন, এত এত দাম, কিন্তু সেই মা বাবার আল্লাহ আবার কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে মা বাবা পলায়ন করবে, সন্তানের নেকি দিতে চাইবে না, আমার নেকি দিয়ে আমার সন্তান থেকে জান্নাতে, আর আমি জান্নাত হবে না। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, আপনারা সিসি ফুটেজ দেখছেন তো অনেকেই, যে বাবা তার সন্তানকে রাইখা দোকান সে বাবা দুধ দিচ্ছে ভূমিকম্পের সময়। একটু চিন্তা করে দেখেন, ইদা জুলজিলা দিল আবু জিলজালাহা, এই আসল ভূমিকম্প শুরু হবে, কি হবে তখন? এই 5.7 ভূমিকম্প, জাপানের চেয়ে কত ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্প দেখাই বাপ সন্তান রেখে পালায়া যায়, চিন্তা করে দেখেন কিয়ামতের অবস্থা কি হবে। উলঙ্গ বলবে আমার কোনো সন্তানই ছিল না। দুনিয়াতেই অনেক সময় এমন হয় যে স্বার্থের কারণে বাপ মা অনেক সময় পর হয়ে যায়, এমন ঘটনা আমরা দেখেছি। অনেক সন্তান সম্পত্তির জন্য বাবাকে পর করে দেয়, ঠিক না? ঠিক, অনেক ঘটনা ঘটে। তাহলে দুনিয়াতে যদি এমন হয়, কিয়ামতের ময়দানটা যেদিন বিভীষিকাময় দিন, মাথার অর্ধাত করে সূর্য নিচে তামার জমি, এটাই হবে কিয়ামতের ময়দান। এটা কিয়ামতের ময়দান হবে, এই দুনিয়াতে কিয়ামতের ময়দান হবে। আমরা চাক দিয়ে হলো আজাব দিয়ে আল্লাহ না কবর জানা ছিল, ওখানে আল্লাহ উঠে দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর আল্লাহর আশা আজিম তখন কাবা শরীফের এখানে হবে, সুবহানাল্লাহ। তো এই যে কিয়ামতের সময় যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, বাপ মা পালাবে। কিন্তু ইমাম সুফিয়ান সাহেব রহমাতুল্লাহ বলছেন, দেখো কিয়ামতের ময়দানে বাপ মা তাকে রেখে পড়াতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, নবী বলেন তার দুইটা ক্ষতি। কোরআনে তো আছে গীবত সম্পর্কে অনেক লম্বা আলোচনা, সূরা হুজুরাতে আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলেন তোমরা কি আমাকে পছন্দ করো, আইয়াকুল লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাওয়া, এটা পছন্দ করো? আমরা বলবো না। আর বলবো ফাকারিহতুম, এটা তোমরা পছন্দ করো। তাইলে এটা যেমন অপছন্দনীয়, গীবত করা এমন অপছন্দনীয়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন গীবতের ক্ষতিটা কোন যায়। 3 নাম্বার আয়াতের ব্যাখ্যা করছে। 3 নাম্বার কারণে গীবত যদি কেউ করে, আপনার নেকা আমল তার কাছে চলে যাবে, মা বলে কি দিবেন, কিন্তু আপনার নেকা আমল ঠিক থাকবে। তাহলে ইমাম সুফিয়ান রাহমাতুল্লাহ বলেন যে তাকে হাদিয়া দিব না তো কাকে দিব, তার নেকা আমল আমার কাছে চলে আসবে, সেই নামাজ তার লেগে পড়ে না, আমার লেগে পড়ে। সে দান তার জন্য করে না, আমার জন্য দান করে। তাহলে যত নেকা আমল সে করলো, সমস্ত নেকা আমল আমার দিলাম, তার কিছু দিতে পারলো না। সে গীবত করে সমস্ত নেকা আমলগুলো আমার দিয়ে দিল, আমি তার কিছু দিলাম না, এটা কি হয়? এটা তো ঠিক না। তাইলে তো আমাদের আপনারা বলি, যদি শুনেন যে আপনার যদি কেউ বদনাম করতে সমালোচনা করতেছে, তাহলে ডাকতে আইনা 500 টাকা দেখা দেন, তুমি আমার দেবল করছো, এই উপকার আমার বাপ মা করতো না। এরপরে যদি তাও না পারেন, তখন এগুলো সিঙ্গারা খাওয়া দিয়ে, জালমুড়ি আর তাও না বলে কথা খাওয়া দিয়ে, বা একটা চাউলও খাওয়ায়, তো আমার দেবল করছো ভাই, এগুলো তো আমার বাপ মা করতেছে না। কেমন তোমাদের আমার বাপ মা আমার নেকি দিবে না, তোর নেকি আমার ঠিক দিয়ে দিবি, তোর না তোর মন না করে দিবি। বান্দার হক কত বড়, মানে কত ভয়ঙ্কর কথা। নবী বলেন কিয়ামতের সবচেয়ে অসহায় কারা হবে, তোমরা জানো তো? আমি কেন সবচেয়ে অসহায় কারা হবে? যারা বান্দার হক নষ্ট করছে। একটা হলো জমি সম্পদ, টাকা পয়সা নাই, লাভ কি দেয় না, লাভ দেয় না, আমার এক হুজুর ছিলেন, এজন্য পরে অনেক আগে ঘটনা।